এই রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে, আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে। তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে। আজ শুনব একটা মাছের গল্প। গল্পের নাম সোনালী মাছ। রচনা বাল্মীকি চৌহান। অনুবাদ করেছেন সৌমিত্র। গল্পের শেষে প্রশ্নগুলির উত্তর দিতে ভুলো না কিন্তু। একদিন একটি পুকুরে এক জেলে এসেছিল মাছ ধরবে বলে। পুকুরে মাছেরা লাফালাফি করছিল। আনন্দে জেলে লাফিয়ে উঠে বলল, বাহ, এই পুকুরে তো অনেক মাছ আছে। কাল আমি বড় একটা জাল নিয়ে আসব আর সব মাছ ধরে নিয়ে যাব। সেই পুকুরে একটা সোনালী মাছ ছিল। সে জেলের কথা শুনে ফেলল। এই কথা সে অন্যান্য মাছেদের বলল, জানিস তো, কাল জেলে আসতে পারে। সে বলেছে পুকুরের সব মাছকে তুলে নিয়ে যাবে। মাছেরা সেই কথা শুনে খুব চিন্তায় পড়ে গেল। তাহলে এখন আমরা কি করব? কোথায় যাব? সবাই ভাবতে লাগলো। সোনালী মাছ বলল, কাছেই একটা নদী আছে, সেখানে অনেক মাছ আমার বন্ধু। আমরা সবাই সেখানে গিয়ে থাকব, তাহলে কেউ আর বিপদে পড়বে না। তো নদীতে আমরা যাব কিভাবে? একটা ছোট্ট মাছ প্রশ্ন করল। সোনালী মাছ তাকে বুঝিয়ে বলল, পাশেই একটা নালা আছে, যেটা সোজা নদীতে গিয়ে মিশেছে। একবার ওই নালায় পৌঁছতে পারলে আর আমাদের বাইকে। মেঘ যেন মাছেদের কথা শুনতে পেল। সেই রাতে বৃষ্টি এলো ঝেঁপে, আর সমস্ত মাছ পুকুর থেকে বেরিয়ে সেই নালা দিয়ে নদীতে চলে গেল। পরের দিন জেলে এলো। সে বারবার পুকুরে জাল ফেলল, কিন্তু একটিও মাছ পেল না। জেলে অবাক হয়ে গেল। সে মুখ ভার করে বাড়ি ফিরে এলো। আহা, মনে হয় আমার মতো তোমাদেরও গল্পটি ভালো লেগেছে। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এবার এই প্রশ্নগুলির উত্তর দাও, কেমন? আহা, মনে হয় আমার মতো তোমাদেরও গল্পটি ভালো লেগেছে, তাই না? নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এই প্রশ্নগুলির উত্তর দাও। এই গল্পে কে কে ছিল আর তাদের সামনে কি সমস্যা হাজির হয়েছিল? তুমি যদি সোনালী মাছ পাও তাহলে কি করবে? সোনালী মাছ যদি নদীর কথা না জানতো তাহলে সে কিভাবে এই সমস্যার সমাধান করত? এই গল্পটি থেকে তোমার পছন্দের কয়েকটি শব্দ বেছে নাও আর সেই শব্দগুলি নিয়ে একটি করে বাক্য লেখো। আশা করি এই গল্পটি তোমাদের ভালো লেগেছে। গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন, পশ্চিমবঙ্গ।